হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ব্লসমস ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায় একটি চমৎকার ফ্রেঞ্চ রূপকথা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট বা সুন্দরী ও পশুর গল্পটি জানব। এই গল্পটি ফ্রান্সের একটি খুব পুরনো রূপকথা। এর কোনো নির্দিষ্ট লেখক নেই, তবে অনেক বিখ্যাত লেখক এটি নতুন করে লিখেছেন এবং এর ওপর অনেক কার্টুন সিনেমাও তৈরি হয়েছে। অনেক দিন আগে এক ধনী সওদাগর বা মার্চেন্ট তার ৩ মেয়েকে নিয়ে এক বিশাল প্রাসাদে থাকতেন। ছোট মেয়ে বেলের মন ছিল খুব ভালো, কিন্তু তার বড় ২ বোন ছিল খুব হিংসুটে ও স্বার্থপর। হঠাৎ একদিন সাগরের ঝড়ে সওদাগরের সব জাহাজ ডুবে গেল। তিনি সব সম্পত্তি হারালেন। বাধ্য হয়ে তাদের গ্রামের এক ছোট্ট খামার বাড়িতে গিয়ে কঠোর পরিশ্রম করে থাকতে হলো। একদিন খবর এলো সওদাগরের একটি জাহাজ ফিরে এসেছে। তিনি শহরে রওনা দিলেন। বড় মেয়েরা তার কাছে গয়না আর পোশাক চাইল, কিন্তু বেল শুধু একটি গোলাপ চাইল, যা তাদের গ্রামে পাওয়া যেত না। শহরে গিয়ে সওদাগর দেখলেন তার ঋণের দায়ে সব মালপত্র বাজেয়াপ্ত হয়েছে। ফেরার পথে তিনি গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। হঠাৎ তিনি দেখলেন জঙ্গলের মাঝে এক ঝলমলে প্রাসাদ দাঁড়িয়ে আছে। তিনি প্রাসাদে ঢুকলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না, অথচ টেবিলে খাবার সাজানো ছিল। তিনি পেট ভরে খেলেন এবং রাতে সেখানে আশ্রয় নিলেন। পরদিন সকালে তিনি বেলের জন্য একটি গোলাপ ছিঁড়লেন। ঠিক তখনই এক ভয়ানক দর্শন পশু বা বিস্ট তার সামনে এসে হাজির হলো এবং ভীষণ রেগে গেল। বিস্ট বলল, আমি তোমাকে আশ্রয় দিলাম আর তুমি আমার সবচেয়ে প্রিয় গোলাপ চুরি করলে, এর শাস্তি মৃত্যু। সওদাগর অনেক অনুনয় করে বেলের কথা বললেন। বিস্ট তখন এক শর্ত দিল। শর্ত হলো সওদাগরকে ফিরে আসতে হবে অথবা তার কোনো মেয়েকে নিজের ইচ্ছায় এই প্রাসাদে আসতে হবে। সব শুনে বেল তার বাবাকে বাঁচাতে নিজেই বিস্টের প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। বেল প্রাসাদে পৌঁছালো। বিস্ট তাকে দেখে খুব খুশি হলো এবং তাকে প্রাসাদের মালকিন বা মিস্ট্রেস বলে সম্মান জানালো। বিস্ট দেখতে ভয়ানক হলেও তার ব্যবহার ছিল খুব ভদ্র। বিস্ট বেলকে খুব ভালো খাবার আর পোশাক দিল। তারা দুজনে অনেক গল্প করত। বিস্ট রোজ রাতে বেলকে বিয়ের প্রস্তাব দিত, কিন্তু বেল তাকে শুধু বন্ধু হিসেবেই দেখত। বেল প্রায় স্বপ্নে এক রাজকুমারকে দেখত, কিন্তু বুঝতে পারত না যে এই বিস্টই সেই রাজকুমার। সে ভাবত বিস্ট হয়তো রাজকুমারকে কোথাও বন্দি করে রেখেছে। কিছুদিন পর বেলের বাড়ির কথা মনে পড়ল। বিস্ট তাকে 1 সপ্তাহের জন্য বাড়ি যাওয়ার অনুমতি দিল এবং সাথে একটি জাদুর আয়না ও আংটি দিল, যা দিয়ে সে নিমেষেই ফিরে আসতে পারবে। বেল বাড়ি ফিরল। তার দিদিরা হিংসায় জ্বলে উঠল। তারা চোখে পেঁয়াজ ঘষে মিথ্যে কান্না জুড়ে দিল এবং বেলকে আরও কিছুদিন থাকার জন্য আটকে রাখল, যাতে বিস্ট রেগে গিয়ে বেলকে খেয়ে ফেলে। বেল একদিন দেরি করে ফেলল। হঠাৎ তার খুব অপরাধ বোধ হলো। সে জাদুর আয়নায় দেখল বিস্ট মনের দুঃখে না খেয়ে গোলাপ বাগানে মৃত প্রায় হয়ে পড়ে আছে। বেল আর এক মুহূর্ত দেরি না করে আংটি ব্যবহার করল এবং চোখের পলকে প্রাসাদের বাগানে ফিরে এলো। বেল বিস্টের কাছে গিয়ে কেঁদে ফেলল এবং বলল সে তাকে ভালোবাসে। বেলের চোখের জল পড়তেই এক জাদুকরী ঘটনা ঘটল। বিস্টের রূপ বদলে গিয়ে সে এক সুন্দর রাজকুমার হয়ে গেল। রাজকুমার জানালো এক পরীর অভিশাপে সে পশু হয়েছিল। একমাত্র সত্যিকারের ভালোবাসাই তাকে বাঁচাতে পারত। এরপর তারা বিয়ে করল এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কেমন লাগলো আজকের গল্পটি? এই গল্পের সব প্রশ্ন উত্তর এবং নোটস পাওয়ার জন্য এখনই ভিজিট করো biswas.com। দেখা হবে পরের ক্লাসে।